তিনি আর বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করতেছেন, সারা দেশের মানুষের তিনি দোয়া পাচ্ছেন। আজকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন। আজকে যিনি চলে গেলেন তিনি ছিলেন আলেম প্রিয়, আলেমদেরকে মহব্বত করতেন বেগম খালেদা জিয়া। কথা বলে ঠিক না? তিনি কখনো টুপিওয়ালা দাড়িওয়ালার বিরুদ্ধে মামলা দেন নাই, কখনো এই দেশের ইসলামপন্থী আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলান নাই। কথা বলে যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নুজুল। যদি শানে নুজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন আল্লাহু আকবার। তাহলে আমি কি এই সূরাটি কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমি কি একটু তার শানে নুজুল বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু ধৈর্য নিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, কোন সময় কোন প্রেক্ষাপটে সূরা কাউসার বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের চারপাশে বসা, হযরত আনাস ডেকে বলেন, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী এই মাত্র দেখলাম আপনার মনটা খারাপ, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ, চোখের কোণা দিয়ে কেন অশ্রু ঝরতেছে? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাগের মারা যায়। একে একে ছেলে সন্তানগুলো যখন মারা যায়, বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নিয়েই মারা যায়, জন্ম নিয়েই মারা যায়। নবীজির মনটা বড় খারাপ। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতিজালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা মুজবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে। আপনারাই বলেন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে আল্লাহ সন্তান দান করতে পারে। কথা বলেন ঠিক কিনা? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার কথা শোনানো। কিন্তু বিশ্বনবী চাচা আবু লাহাব এতটাই খারাপ, চিন্তা করেন বাজান গো আমার, আবু জেহেলও খারাপ ছিল, কিন্তু আবু জেহেলের নামে আল্লাহ সূরা নাজিল করে নাই, আবু লাহাবের নামে কেন সূরা দিয়েছেন? তার মানে আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। ভালো করে বুঝবেন। নবীজি কি বলে? লেজ কাটা, নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। যদিও রাসূলের চারটা কন্যা সন্তান জীবিত ছিল। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আমার নবীজির মনটা ভীষণ খারাপ। বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কেন তারা বেঁচে থাকলেন না, শিশুকালে কেন তারা বিদায় নিলেন? এই দুনিয়ার জমিনে অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল, যৌবন পর্যন্ত তারা জীবিত ছিল, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলেন না? কেন তারা যৌবন পর্যন্ত পৌঁছাইলেন না? কেন তারা শিশুকালে বিদায় নিলেন? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে, আরো জোরে। নবীজির উম্মত হিসাবে জানতে মনে চায় না নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। শুনবেন, আপনারা শুনবেন। নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না, আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন, কি সেই তিনটি রহস্য, কি সেই তিনটি কারণ? আমি বলবো যদি এখনই শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।
আজকে নবীর সম্মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যা ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া রাসূলের নামটা বলতে পারে না, এমন হতভাগা উম্মত আছে না নাই? আমার ভাইয়েরা, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে কাফেরদের সমালোচনা। নবীজির মনটা ভীষণ খারাপ। নবীজির ছেলে সন্তান কেন মারা গেল? কেন তারা যৌবন পর্যন্ত জীবিত থাকলো না? শিশুকালে বিদায় নেওয়ার পিছনের কারণগুলো কি আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, যদি সময় হয়, আপনাদের ধৈর্য থাকে। সামনের দিকে যাই বাজান গো আমার। নবীজির একে তো সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া হযরতে বেলাল দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই, বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য আছে, আমি আয়েশার সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে বিশ্বনবী সালাম দিলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। এই আমল উম্মতের ঘরেও থাকার দরকার আছে না নাই? রাসূল ঘরে ঢুকে তার স্ত্রীদেরকে সালাম দিতেন। আপনি যখন ঘরে ঢুকবেন আপনার স্ত্রীকে সালাম দিবেন, এটা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। কারে সালাম দিবেন? স্ত্রীকে সালাম দিবেন। আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ব্যবহার এত মিষ্টি না, ভালো না। আমরা রাগান্বিত হয়ে যাকি, মেজাজ গরম থাকে। বাড়ির দরজায় গেলে বেশি আরো মেজাজ গরম হয়। রাগান্বিত হয়ে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বউকে প্রথমে সালাম দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এরকম সাহসী পুরুষ হতে পারবেন তো ইনশাআল্লাহ? প্রথমে যদি সালাম দেন আসসালামু আলাইকুম, বউ আবার বলবে কারে সালাম দিলাম? যদি বলেন তোমারেও দিলাম, বাপ রে বাপ, আজকেবার কোন হুজুরের মুরিদ নে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। প্রথমে সালাম দিলে একটু টিটকারি মারবে। কথা কোন ঠিক কিনা? কারণ আপনি তো হঠাৎ পরিবর্তন হয়েছেন, এজন্য 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যুবক শোনো, প্রথমে বউকে সালাম দিয়া, লোকজন যদি না থাকে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না। আপনাদের বউ নাই? একটু জোরে বলেন, কার হাত? বউয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কিনা? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। যদি সালাম মুসাফা কোলাকুলি দাম্পত্য জীবনে আপনারা আমলগুলো করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের দাম্পত্য জীবনের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে সকালবেলা বিয়ে করে বিকেল বেলা তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে হয়ে যায়, পরের দিন সকালবেলা তালাক দেয়। দাম্পত্য জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই। পারিবারিক জীবনে আমরা সবাই অসুখী। কথা কয় না?
শান্তি নাই, শান্তি নাই, ঘরের সুখ উঠে গেছে, ভালোবাসা উঠে গেছে। আজকে দাম্পত্য জীবনে সুখ না থাকার পেছনে কারণ আছে আমার ভাইরা। দাম্পত্য জীবনে, পারিবারিক জীবনে স্বামী স্ত্রীকে নিয়ে যদি ভালো থাকতে চান, আপনাদের দাম্পত্য জীবনে রসুলের 4টা সুন্নত আমল করা লাগবে। যদি রসুলের 4টা রোমান্টিক সুন্নত আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি আসা তো দূরের কথা, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। মারহাবা কোন? কোন হুজুরের তাবিজ লাগবে না, কবজ লাগবে না, পানি পড়া লাগবে না। 4টা সুন্নত আমল করলে মৃত্যু পর্যন্ত আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকবে। শুধু টিকে থাকবে না, এত ভালোবাসা পাবেন যা কল্পনাও করতে পারবেন না। 4টা সুন্নত কি কি আমল করবেন আপনারা কারা কারা একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। এখন যদি আমি সুন্নতগুলো শুরু করে দিয়ে যাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে বসে থাকেন, যদি শেষে মনে করায় দেন বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ঘরে ঢুকে স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এক জায়গায় ওয়াজ করতে গেলাম, বলে হুজুর বউকে সালাম দিতে গিয়ে আমার শরম লাগে। আমি তখন বললাম বাচ্চা কাচ্চা কয়টা? 3টা সন্তানের বাবা হয়ে গেল। কথা বোঝেন নাই? শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কথা বলা, কারণ এর শরম যদি এত বেশি হয় তো ওর বউয়ের তো বাচ্চা হওয়ার কথা না, বউয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না? আর সালাম দিতে গিয়ে শরম লাগে, ইসলামি তো আর জায়গা পাও না। কথা কোন ঠিক কি না? অনেক হুজুর বউ সালাম দেওয়া লাগবে মানে আর বাপের টাকা খেয়েছি আছে না? আচ্ছা, বউকে সালাম দিতে কোনদিন স্বামী ছোট হয়? এতে কি স্বামীর সম্মান কমে না বাড়ে? বোকা লোক কথাকার। সালাম দিলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যে স্বামী তার স্ত্রীকে সালাম দিবে আর যে স্ত্রী তার স্বামীকে সালাম দিবে, উভয়ের মধ্যে সালাম আদান প্রদান হলে এই সভ্যতা, ভদ্রতা, এই স্বভাব থাকলে একে অপরকে গালি দিতে 1000 বার বোঝে না। সালাম দেন না দেখে তো মাঝে মাঝে আপনাকে ইংরেজিতে গালি দেন, কইতে পারেন না, সইতেও পারেন না। জ্বালা জ্বালা, ঘরে জ্বালা, বাহিরে জ্বালা। কেমনে বলি খালা, জীবন হয়ে গেল ফালা ফালা। কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবীজি যখন আম্মা জান আয়েশাকে সালাম দিলেন, হযরত আয়েশা ডেকে বলেন, তিনি যখন প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। আপনারা আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলেন আল্লাহু আকবার। জমিনে পথ চলে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যে ছাগলের স্তনে দুধ নাই, বিষ্ণুনবীর হাত মোবারক লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যেত। যে খাবার 2-3 জন মানুষ খেয়ে ফুরাইতে পারবে, ওই খাবারে যখন বিশ্বনবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। আল্লাহু আকবার বলে। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? বিশ্বনবী যখন ঘেমে যেতেন, ঘামগুলো মুক্তোর দানার মতো চিকচিক করতেন। আম্মা জানেরা রাসূলের শরীরের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে রাসূলের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। নবী গো দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্বনবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্বনবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছো, এখন কি ইসলামের অবস্থা ভালো না? কালেমা পড়ে মুসলমান হয়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন কি ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে না? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে
হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করার জন্য। আজ ফিলিস্তিনের জমিনে ওই ইহুদি জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, শুধুমাত্র ফিলিস্তিনিতে নয়, তামাম পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে জালেমের জুলুম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ইহুদি জালেমদেরকে পরাজিত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বিজয় দাও। জোরে বলেন আমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে বিজয় দান করুন। জোরে বলুন আমিন। ওই জালেমদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত কেউ ওদের হামলা থেকে রক্ষা পায় না। হাসপাতাল মসজিদ পর্যন্ত হামলা থেকে রক্ষা পায় না। ইহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে বড় বড় জাতি, যাদের দিলের মধ্যে কোনো মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কি না? এরা পশুর চাইতেও নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলেন উলাইকা কাল আনাম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইজন্য ইহুদি জাতিদের যত পণ্য এগুলো খাওয়া বর্জন করা লাগবে, এগুলো মুসলমান কেনা যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ইহুদিদের পণ্য কিনে আমরা কিন্তু মুসলমানদের বোমা মারার জন্য সহযোগিতা করতেছি। কথা কোন ঠিক কি না? ৭৭ বছর ধরে ওই জালেম ইহুদিরা ফিলিস্তিনি মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে। এক সময় পৃথিবীর কোন দেশ তাদেরকে জায়গা দিতে চাইতো না, আশ্রয় দিতে চাইতো না। এই ফিলিস্তিনি মুসলমানেরা মায়া দয়া করে জায়গা দিয়েছিল। আজকে দয়া করার কারণে ওরা দয়ার পরিবর্তে সেই কৃতজ্ঞতা ভুলে গিয়ে তাদের উপরে জুলুম করতেছে। এক সময় যারা আশ্রয় দিয়েছে তাদের উপরে জুলুম করতেছে। এই জন্য মানুষ কথাই বলে দু পাওয়া মানুষের উপকার করতে নাই। কথা কয় না কেন? সুযোগ বুঝে আজকে আপনি যার জীবনে দুর্দিনে পাশে দাঁড়াবেন, এক সময় দেখবেন যার দুর্দিনে পাশে দাঁড়াইছেন এ যখন স্বাবলম্বী হবে সবচাইতে বেশি ক্ষতি আপনার জীবনে করবে। এ কথা বলে না কেন? যার উপকার করবেন মনে রাখবেন, অপেক্ষায় থাকেন, সে একদিন আপনার ক্ষতি করার চেষ্টা করবে। উপকার করলে মানুষ সেই দুর্দিনের কথা, হতাশার কথা, দুঃখের কথা, গ্লানির কথা, অসহায়ত্বের কথা ভুলে যায়। কথা বোঝা গেল? এই ইহুদি জাতিদের জমিনে থাকার জায়গায় ছিল না, মুসলমানেরা দয়া করে আশ্রয় দিয়েছে। আজকে আশ্রয়দের ফল পাইতেছে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুসলমান দয়া করে আজকে বিপদে আছে না নাই? আমার ভাইয়েরা, আজও তামাম পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে ফরিদপুরের মধুকালীদেব, আমার ভাইয়েরা মুসলমানদেরকে মিথ্যা একটা অজুহাতে ঘটনা কি ঘটেছে আল্লাহ ভালো জানে, সঠিক তদন্ত না করে মুসলমানদেরকে মন্দিরে আগুন লাগানোর কথা বলে। আমার ভাইয়েরা, পাশে দুইজন শ্রমিক কাজ করতেছিল, তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মুসলমানদেরকে কেন আঘাত করা হলো, কেন পিটানো হলো, তদন্ত কেন করা হলো না? কথা বলেন না কেন? আসলে আগুন কারা লাগালো, কেনই বা লাগলো, কিভাবে লাগলো, এই ঘটনার সাথে কারা জড়িত, প্রশাসনের ভাইয়েরা তদন্ত করবে। আইন কেন তারা নিজের হাতে তুলে নিল, কেন মুসলমানদেরকে পেটাইলো, ওই জায়গায় তারা প্রয়োজনে ধরে রেখে প্রশাসনকে খবর দেবে। এইভাবে আঘাত করা হলো। আজকে ফরিদপুরের অবস্থাটা ভয়ঙ্কর। বাজান গো আমার, মুসলিম তৌহিদি জনতা এর প্রতিবাদ করেছে, কেন আমাদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে আঘাত করা হলো, পিটানো হলো, সেই মিছিলের পর্যন্ত গুলিবর্ষণ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে। আমার ভাইরা, ওই দিকে দুইজন মারা গেছে। আজকে আবার প্রতিবাদ করতে গিয়ে, মুসলমানদের নেতৃত্ব দিতে গিয়ে দুইজন মানুষ মারা গেল। কথা বলেন ঠিক কিনা? যারা গুলি মারতেছে তারা কারা গো, কেনই বা গুলি মারতেছে? আমরা প্রশাসনের ভাইদেরকে বিনয়ের সহিত অনুরোধ করব, খবরদার মুসলমানদের উপর আঘাত করবেন না, জুলুম করবেন না। যদি কেউ অপরাধ করে সঠিক অপরাধটা তদন্ত করেন। মন্দিরে আগুন কারা লাগালো সেই বিচারটা আগে করেন। কথা কোন ঠিক কিনা? মুসলমান হত্যা করেছে, তার প্রতিবাদ করতেই পারে, বিচার চাইতেই পারে। আপনারা আবার পাল্টাঘাত কেন করবেন? এইভাবে সমাজ যদি চলতে থাকে এক সময় দেখা যাবে এই সমাজে আরো অস্থিরতা বিরাজ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাই কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেয়। যে জায়গায় যে ঘটনা ঘটুক প্রশাসন দায়িত্ব নেবে, রাষ্ট্র দায়িত্ব নেবে, সঠিক তদন্ত করে আসল দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেবে। কিন্তু নিরপরাধ একজন ব্যক্তিকে যদি আঘাত করা হয়, শাস্তি দেওয়া হয়, দুনিয়ার আদালতে বিচার না হলেও, আমরা বিচার না করতে পারলেও
আসমানের মালিকের বিচার যেদিন হবে সেই দিন রক্ষা পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ আযাব গজব এমনি দেয় না। আজকে গরমের কারণে আমরা অস্থির হয়ে যাচ্ছি। কেন কেন কেন? কারণ সমাজে জুলুম বেড়ে গেছে, অত্যাচার বেড়ে গেছে, সুদ ঘুষ বেড়ে গেছে, জিনা ব্যভিচার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? অশ্লীলতা বেড়ে গেছে। আমরা দুই হাতে পাপ কামাইতেছি আর বলতেছি আল্লাহ এত গরম কেন দাও, এত গরম কেন দাও। আল্লাহ বলে বান্দা টের পাস না, নাইট ক্লাবে জানাজানাজি করো। কথা কয় না গান? তুমি লাফালাফি করো, নিরপরাধ মুসলমানকে পিটাইয়ে হত্যা করে, আর তুমি আরাম আশা করো, একটু অপেক্ষা করো, যেই জায়গায় বসে আরাম আশা করতেছো ওই জায়গায় আমি আল্লাহ গজব পাঠাবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একজন নিরপরাধ মুসলমান যদি মারা যায় এর জবাব একদিন আল্লাহর আদালতে দেওয়া লাগবে। আজকে সত্যের প্রতিবাদ করতে গেলেই পাল্টা আক্রমণের শিকার হওয়া লাগে, পাল্টা হামলার শিকার হওয়া লাগে। সমাজে প্রতিবাদ করা যায় না, অন্যায়ের বিরুদ্ধে স্লোগান দিলেই তার কণ্ঠটাকে বন্ধ করা নানামুখী ষড়যন্ত্র হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? মুসলমান মারে মিডিয়া চুপ থাকে, আর একটা মুসলিমের উপর আঘাত আসলে ফলাও করে প্রচার করা হয়। হ্যাঁ, আর মুসলমান রক্ত দিয়া বিদায় নাই, মুসলমান গুলি খেয়ে বিদায় নাই, কেউ বলে না, চুপ থাকে, চুপ থাকে। আজকে যদি এই ঘটনা অমুসলিমদের সাথে হইতো, সুশীল সমাজের ভদ্রলোকেরা টকশো গরম করে ফেলে দিত। আজকে মুসলমানকে মারা হয়, মুসলমানকে কষ্ট দেওয়া হয়, সে ব্যাপারে কেউ কথা বলে না। কিন্তু আমরা চুপ থাকবো না, আমরা কথা বলবো। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমরা একটা শান্তির বাংলাদেশ কামনা করি, কোনো অশান্তি চাই না, কোনো মারামারি চাই না, কোনো কাটাকাটি চাই না, কোনো হানাহানি চাই না। কথা বলেন ঠিক কিনা? আর প্রশাসনকে অনুরোধের ভাষায় বলবো, গুলি জনগণের বুকে চালানোর জন্য দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দয়া করে মুসলমানের বুকে আঘাত করেন না। মুসলমান সহ্য করলে আরশের মালিক আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পোশাকের গরমে হোক আর পিস্তলের গরম হোক, আজ পরিস্থিতি একেবারে ঘোলাটে করবেন না, তখন আবার অবস্থা খারাপ হবে। এই জন্য আপনারা একটু বিষয়টা খুঁটিয়ে দেখবেন, মানুষকে কেন মারেন, কেন পিটান, কেন আঘাত করেন, একটু চিন্তা ভাবনা করবেন। কত মার্ডারের আসামি, কত খুনি, কত ইয়া ব্যবসায়ী, কত সমাজে অপরাধী তারা ঘুরতেছে, তাদেরকে তো আঘাত করেন না। একটা মুসলমান প্রতিবাদ করতে পারে, তার কি প্রতিবাদ করারও ভাষা থাকবে না? কথা বলে না, একটু কি তারা প্রতিবাদ করার অধিকারটুকু পাবে না? এটাও কেন নষ্ট করতেছে? আল্লাহ যেন সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। আজ তাম পৃথিবীতে মুসলমান মারার জন্য এক শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান, এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? সব ফয়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কখনো উগ্র হব না, আমরা নম্র হব, ভদ্র হব, বিনয়ী হব, মাজলুম হব, আঘাত সহ্য করব। আসমানের মালিক আল্লাহ ওদের বিচার করবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, বিশ্ব নবী ডেকে বলে, বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা এখন ভালো না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে উমাইয়া তাকে একদিন বলেছিলাম, উর্দুম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, ওই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উর্দুম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারে। হযরত বেলাল কালেমা পড়ে চলে গেলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে। হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছে এরা নালিশ নিয়ে চলে গেল,
গেল উমাইয়ার কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দুম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এইবার উমাইয়া দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার তাকায় দেখে যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উদ্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উদ্দুম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলি এক পা দু পা করে হযরত বেলালের কাছে গেলেন। হযরত বেলাল দেয়ালে পিঠটা লাগায় জিকির করে কার। এইবার হযরত বেলালকে উমাইয়া হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল তোমার জবান দিয়ে কি শুনলাম, তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা ওয়াকুলু কওলান সাদীদা, সঠিক কথা বলে, সত্য কথা বলে, ঈমানদাররা হবে সত্যবাদী, তারা সঠিক কথা বলবে, সত্য কথা বলবে। ঈমানদাররা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা, এত মিথ্যা কথা বলে, মিথ্যা বলতে বলতে এক পা কবরে চলে গেছে। শয়তান পর্যন্ত আর মিথ্যা কথা শুনে বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? মিথ্যাবাদী আছে না নাই? তাহলে মুসলমান মিথ্যা কথা বলবে না সত্য কথা? জোরে বলেন। সত্যবাদী হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? জীবন চলে যাবে তাও মিথ্যা বলা যাবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানরা হবে সত্যবাদী। আজকে ঠুনকো অজুহাতে নানান সময় আমরা হাজারো মিথ্যা কথা বলি, একবার হিসাব নিকাশ করি না যে আমার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কাজ করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। জবান দিয়ে যত কথা বলতেছো প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, আল্লাহর ক্যামেরায় ধরা পড়তেছে। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যা খুশি তাই বলবা, মানুষ তা বুঝবে না। মানুষ সত্য মিথ্যা যাচাই করা শিখেছে। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যাই বাজান গো আমার, ওমায়া ডেকে বলে, বেলাল উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। এইবার ওমায়া ডেকে বলে, বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। এইবার উমাইয়া এক দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে, যায় বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কি দোদার বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও, আসতেছি। আবু জেলের একটা ক্যাডার মাস্তান ছিল, সাঙ্গপাঙ্গ ছিল, বিশেষ একটা বাহিনী ছিল। কালেমা পড়ে মুসলমান হয় যারা, তাদের উপর নির্যাতন জুলুম চালাইতো তারা। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীতে জালেমদের বিশেষ একটা বাহিনী আছে যারা ইমানদার মুসলমান আল্লাহওয়ালাদের উপরে নির্যাতন জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল, ওই ক্যাডার মাস্তান সঙ্গে নিয়া, সাঙ্গপাঙ্গ এদেরকে সঙ্গে নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে, বেলাল এই দিকে আয়, আমি তোরে পার্সোনাল ভাবে মহাব্বত করি, তোর উপর বিশেষ নজর ভালোবাসা আছে। বেলাল রে, যদি চাও উত্তম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে ব্যবস্থা করে দেব। বেলাল তুমি কি চাও? চাইতে দেরি, তোমার সামনে হাজির করতে দেরি করব না। হযরতে বেলাল থেকে বলে, আবু জেলের দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমার পথ ছাড়তে রাজি নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লোভনীয় প্রস্তাব দিয়ে কোনো রাজি হলো না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, বেলালের মতো যারা আশিক রাসূল, এদেরকে দুনিয়ার অর্থ দিয়ে কেনা যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুনাফিক মার্কা মুসলমান হয় যারা, টাকার কাছে বিক্রি হয় তারা। কথা বলেন না?
টাকা যেই দিকে মুনাফিক মার্কা মুসলমানেরা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয় আছে না না বৈধ জিনিসটাকে অবৈধ বলে অবৈধ জিনিসটাকে বৈধ বলে এক কথায় টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক ঘোরে কথা কয় না ভাই আছে না নাই টাকা পাইলে কি বলে ও নিজেও জানে না কথা কোন আছে না এরকম কিন্তু মনে রাখবেন বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হয় না কিন্তু মুনাফিক মার্কা মুসলমানেরা সকাল বিকাল টাকার কাছে তার ঈমানকে বিক্রি করে কথা বলেন ঠিক কি না তাহলে আমরা বেলালের মতো মুসলমান হতে রাজি আছি তো ইনশাআল্লাহ লিল্লাহি তাকবীর আমার ভাইরা এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনী প্রস্তাব দিলাম রাজি হইলা না সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে এই কথা বলে যুবকদেরকে লিলিয়ে দিল চাবুক দিয়ে পিটাও হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে আবু জাহেল দেখে বলে বেলাল রে এত পিটাইলাম কালো পিঠগুলো কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল এ বেলালের পরে কি নবীর কালেমা ছাড়বি না হযরত বেলাল দেখে বলে আবু জাহেল রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার আবু জাহেল তখন দেখে বলে বেলালের পায়ে রশি লাগাও হযরত বেলালের পায়ে রশি লাগায়া মরুভূমির উত্তপ্ত গরম পানিতে পানি পায়ের ভিতরে মরুভূমির উত্তপ্ত গরম বালিতে পায়ের রশি লাগায়া শেষরায় নিয়ে ঘোরা হলো আরবের বালিগুলো এত গরম ছিল তখন চাল দিলে মুড়ি হয়ে যাইতো আজকের জামানাতে গরম পড়েছে গরম এই গরম হলো জাহান্নামের নিঃশ্বাস কথা বলেন ঠিক কি না গরম আল্লাহ দেয় কেন ভূমিকম্প কেন দেয় অনাবৃষ্টি খরা বৃষ্টি কেন হয় আযাব গজব কেন আসে জহরাল ফাসাদি ফিল বাররি আল্লাহ ডেকে বলে জলে স্থলে যত বিপর্যয় হয় বান্দারে সব তোমাদের দুই হাতের কামাই কথা বলেন ঠিক কি না আমার ভাইয়েরা সূরা রুমের 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন বলা জলে স্থলে যত বিপর্যয় দেখো সব কিছু তোমাদের দুই হাতের কামাই আজকে দেখা যায় রাস্তার পিচ গলে যাইতেছে মানুষ আবার ঠাট্টাই না সত্যি আল্লাহই ভালো জানে ডিম নিয়ে যায় ভেজে বলতেছে রোদের মধ্যে ডিম ভাজলাম এত তাপ যে রোদের মধ্যে ডিম ভাজা যাইতেছে এগুলো নাটক না সত্য আল্লাহ ভালো জানে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা প্রচন্ড গরম হওয়ার কারণে বাংলাদেশের একজন ইসলামিক স্কলার দিনের দায়ী নাম হলো শাইখ আহমদুল্লাহ হুজুর দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহর গোলাম একজন বিশিষ্ট ইসলামিক স্কলার দিনের দায়ী তিনি আজকে কিছু মুসলমান ভাইদেরকে নিয়ে একত্রিত হয়ে আমার ভাইয়েরা নামাজ আদায় করেছেন আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করেছেন দোয়া করেছেন শুধু শাইখ আহমদুল্লাহ হুজুর নয় বাংলাদেশের অনেক জেলাতে আজকে মুসলমান ভাইয়েরা একত্রিত হয়ে আল্লাহর কাছে এই তীব্র গরম থেকে বাঁচার জন্য বৃষ্টির জন্য দোয়া করেছেন এখন বৃষ্টি প্রয়োজন অথবা আল্লাহ রাব্বুল আলামিন যদি একটু ঠান্ডা আবহাওয়া দেয় পরিবেশটা অনুকূলে থাকে যতটা সহনশীল আমরা যতটুকু সহ্য করতে পারবো ততটুকু যদি গরম দেয় আমাদের কোনো আপত্তি নাই বৃষ্টি আসলে আবার অনেক এলাকায় ধান পেকে গেছে ওই জায়গায় একটু ক্ষতি হয়ে যেতে পারে কথা বলেন ঠিক কিনা আসমানের মালিক যেটা ফয়সালা করবে ওইটা আমাদের মেনে নিতে হবে কিন্তু আল্লাহর কাছে আমরা দয়া চাই করুণা চাই রহম চাই আল্লাহ ছাড়া আমাদের চাওয়ার আর কোনো জায়গা নেই শাইখ আহমদুল্লাহ হুজুর কাঁদতে কাঁদতে দোয়া করে বলতেছেন আল্লাহ রহম করো দয়া করো তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই চাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ দয়া করো রহম করো তোমার রহমতের বৃষ্টি কামনা করতেছি ওলামায়ে কেরাম দোয়া করতেছেন কান্নাকাটি করতেছেন বিভিন্ন এলাকায় ইমাম মুয়াজ্জিমেরা দোয়া করতেছেন সাধারণ মুসলমান ভাইয়েরা দোয়া করতেছেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করো আসমান থেকে বৃষ্টি নাজিল করো আমাদের কাজ হলো ইস্তিগফার করা গুনাহ থেকে ফিরে আসা তওবা করা আমরা যখন গুনাহ কমায়া দেব আল্লাহর আযাব গরব এমনি কমে যাবে কথা বলেন ঠিক কি না শুধুমাত্র বৃষ্টির জন্য দোয়া করলে হবে না আমাদের গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই কথা বলেন না কেন গুনার স্পিড কমান পাপ থেকে ফিরে আসেন তওবা করেন ইস্তিগফার করেন বিনয়ের সহিত আল্লাহর কাছে চান মাথাটা নত করেন
যে আল্লাহ পাপ করেছি, ভুল করেছি, অপরাধ করেছি, আমাদের চাইতে পাপী আর কেউ নাই। আল্লাহ তোমার আযাব গজব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ এই গরম থেকে একটু আবহাওয়াটা পরিবর্তন করে দাও, একটু ঠান্ডা শীতল বাতাস পাঠাও। আল্লাহ আসমান থেকে ঝিরিঝিরি সুন্দর রহমতের বৃষ্টি পাঠাও। আল্লাহ তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই, আযাব গজব দিও না। আমরা আখিরি পয়গম্বর, আখিরি উম্মত, আল্লাহ একটু দয়া করো। তুমি রহমান, তুমি রহিম, দয়া করার একমাত্র মালিক কে? একটু জোরে বলেন কে? আর আমরা ডিম ভেজে টিটকারি করতেছি, যে প্রচন্ড রোদ, আমি রোদে ডিম ভাজলাম, বলে টিটকারি না? এ কথা বল না আপনারা, রোদে ডিম ভাজতেছ না? ফেসবুকে লিখতেছে তোমার এলাকায় গরম কেমন, আসেন আমাদের এলাকা থেকে ঘুরে যান। তোমার এতই শখ যখন, এসে গরমটা দেখে যাও। এগুলো ঠান্ডা কেন? ফেসবুকে ওইটা পোস্ট না করিয়া ওই সময় যদি 2 রাকাত নফল নামাজ পড়ে কাটতেন, লাভ হইতো না লস হইতো? তা আমরা টিটকারি করতে পছন্দ করি। এমনি তো আল্লাহর গরম, এরপর আমাদের ঠাট্টা বিদ্রুপ কমে না, হাসি তামাশা কমে না। কথা বলেন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। বলেন তো রহমত নাজিল করার মালিক কে? এই যে রমজান মাস চলে গেল, তারপরে এত গরম, তার মানে কি রমজান পাইছি, গুনাহ মাফ করাইতে পারলাম না। এই রমজান থেকে কতটুকু শিক্ষা গ্রহণ করলাম জানি না। এটা রহমতের মাস বিদায় নেওয়ার পরে শাওয়াল মাস, বরকতের মাস, ফজিলতপূর্ণ মাস, হজের মাস শুরু হয়ে গেছে। এই মাসে এত গরম কেন? আল্লাহর কাছে একটু গুনাহ মাফ চেয়ে, নিজের গুনাহ মাফ চেয়ে তওবা করে, আল্লাহর কাছে নিজেদের অপরাধের কথাগুলো স্বীকার করে তওবা করে গুনাহ মুক্ত আমল করার দরকার আছে না নাই? নিজেদের অপরাধ থেকে, গুনাহ থেকে ফিরে আসার দরকার আছে না নাই? এই কথাগুলো বলে আপনারা কষ্ট পান নাকি? আপনারা আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি, আল্লাহ তোমার রহমতের বৃষ্টি নাজিল করো, তোমার দয়ায় আমরা বেঁচে থাকতে চাই। আমরা তোমার দয়ার কাঙ্গাল, আমরা তোমার গোলাম, আমরা তোমার গোলাম, তুমি আমাদের একমাত্র মনিব। কথা বলেন ঠিক কি না? আল্লাহর রহমত আসমান থেকে অবশ্যই অচিরেই চলে আসবে বাজান, খুব দ্রুত গতিতে আবারও বাংলাদেশের আবহাওয়াটা অনুকূলে আসবে, আবারও এত তীব্র গরম কমে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রহমত নাজিল করবেন, এই বিশ্বাস আমাদের আছে না নাই? প্রত্যেকটা মাদ্রাসা মসজিদ থেকে দোয়া করা হচ্ছে, খোলা মাঠে নামাজ পড়ে দোয়া করা হচ্ছে, ওলামায়ে ইকরাম মাঠে মাঠে নামাজ পড়ে দোয়া করতেছেন। আল্লাহ যেন এই দোয়াগুলো কবুল করে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করেন। জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। কি বলছিলাম ভুলে গেছেন মনে হয়? কি বলছিলাম বলেন? কথা কয় না, ভুলে গেছেন আপনারা? আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, মরুভূমির উত্তপ্ত বালিতে হযরত বেলালের পায়ে রশি লাগায়া শেষরা নিয়ে ঘোরা হলো, বাবলা গাছের কাটা হলো, জিহ্বার ভিতরে পেরেকের মতো বাড়া হলো। এত কষ্ট নির্যাতন জুলুম করার পরে বেলালকে ডেকে বলে, বেলাল সাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, এত কষ্ট নির্যাতন জুলুম তোর উপরে করা হলো রে বেলাল, এরপরে কি নবীজির কালেমা ছাড়বি না? হযরতে বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল বিশ্ব নবীর কালেমার পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল দেখে বলে, যুবকেরা দল, বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মিলে নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জাহল তারা চিন্তায় ভেবে নিল এটা যে পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এইটা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে না, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বন্ধ করে না। হযরতে বেলাল জিহ্বা নাড়ায় আল্লাহর জিকির করে। এত কষ্ট নির্যাতন জুলুম তো আপনার আমার উপরে আসে না, তারপরেও কেন আল্লাহর জিকির আমরা করি না? বাজান গো, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, রিকশা ভ্যান চালাইতে জিকির করা যায়, ব্যবসা বাণিজ্য করতে করতে জিকির করা যায়, চাকরিতে আপনি আছেন ওই জায়গায় ফাঁকা সময় পাইলেও জিকির করা যায়। সব সময় জবানে জিকির থাকতে হবে কার?
হাদিস শরীফের ভিতরে আসছে যার জিহ্বাটা আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকবে ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সব সময় আমরা জিকির করব কার? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন, জবান দিয়ে আল্লাহর জিকির করেন, আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে বেলাল বুঝিনা একবার ডানে যাও আর একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল ডেকে বলে নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। নিজের জীবনের বিনিময়ে আগলায় রাখতেন হযরত বেলাল। বিশ্ব নবীকে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্ব নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী তখন ডেকে বলে ওয়াক্কর বেলাল নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম। নবীজির মনটা বড় খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে বলেন। মাঝে মাঝে অনেকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন, 12:30টার কথা বলেও কিন্তু আপনি আপনার ওয়াদা রাখতে পারলেন না। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। খালি হাত তো খালি নামাজ পড়বেন হাত তোলে, যাকাত দিবেন হাত তোলে, সুদ খাবেন না হাত তোলে, যৌতুক নেবেন হাত তোলে। হাত তোলার ব্যাপারে সব মানে হাত তুলতে না, আমলের বেলায় পুরোটাই ডাব্বা ফাঁকা। সিটারি করার দরকার আছে আমার সাথে। নিয়ে আসবেন সকাল সকাল আর তুলে দিবেন। আমি আগেই বলেছি 12টার পরে ওয়াজ জমে, চেষ্টা করে হয় না। মানুষের তো আছে ভাই, কর্মব্যস্ততা নাই, খালি ওয়াজ শুনলে হবে? কালকে কারো দোকান আছে, কারো মাঠে কাজ আছে, কথা বোঝেন নাই? আপনারা যারা বসে আছেন আপনারা মনে হয় খুব কষ্টে আছেন। কয়েকটা মিনিট দেয়া যায়, এই শেষের দিকে এসে গেছে। লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনার দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে কোন, জোরে ডাক দেন আল্লাহ। সবাই ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যাওয়া আমার বন্ধুর উপরে নাজিল করা তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা জানো? কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে সূরা কাউসার তেলাওয়াত করে শোনায়া দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা
আতাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার নাজিল করেছি। নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। দুনিয়ার অন্য কোন পয়গম্বর নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। বলুন আল্লাহু আকবার। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাইয়ের ভাইয়ের পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে, মানুষের জিহ্বা কুকুরের মধ্যে ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে যারা, জান্নাতে ঢোকা পর্যন্ত তৃষ্ণা লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। আমার ভাইরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুইটি হাত তুলে আমার আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। একটু জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন, শেষবারের মতো বলেন আমিন। হাত নামান। হাউজে কাউসারের পেয়ালার পানি শুনেন শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত দামি সাহাবী, ইসলামের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ বল। আর আমরা 13টা দোকান 26টা বানাই। কথা কয় না? মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে মন খারাপ হয়ে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায়া দেবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্ব নবীর হাতে পৌঁছায় দিবেন হযরত ওমর। নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করায় দিবেন। দলে দলে মানুষ হাউজে কাউসারের পানি পান করার জন্য রওনা করবেন। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। নবীজি তখন দেখে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম, কেন জানি এখন সংখ্যা কমে গেল, কারণটা কি? আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন, কয়টা অপরাধ? কি কি সেই দুইটা অপরাধ বলবো? কষ্ট হচ্ছে আপনাদের, সময় কম, ওইদিকে গেলে আলোচনা লম্বা হবে। যদি সুযোগ হয় বলতেছি, ভালো করে বুঝবেন আমার ভাইয়েরা। হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে বিশ্ব নবী দাঁড়িয়ে থাকবেন। এই হাউজে কাউসারের পেয়ালার পানির সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পানির পেয়ালার সংখ্যাও গুণে শেষ করা যাবে না। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। নবীর হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করবেন, রাসূলকে দেখাও হবে, তার হাতে হাউজে কাউসারের পানির পেয়ালাও পান করা হবে। এমন দৃশ্যের মুখোমুখি হতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে, চাইলেই কি হাউজে কাউসারের পানি পাওয়া যায়? এতই কি সহজ? একটু যে কষ্ট করা লাগবে। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা, আমার এক বন্যা পানি এনে দাও, আমি একটু উজু করব। চকলেট পাইয়া ছেলেটা মারছে দৌড়, মাঝপথে আচার খাইয়া পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কিন্তু চকলেট থাকার কারণে আবার উঠে দাঁড়াইছে। এইবার যায় বদনা ভরে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা, এই পানি ডান দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আচার খাইয়া পড়ে গেছো, ব্যথাও পাইছো, হাঁটু মনে ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ছেলেটা জবাব দিয়ে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না।
কথা কয় না কেন? কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে আল্লাহর আরশের নিচে ভিআইপি গ্যালারি শাস্ত্রীয় মানুষ ছায়া পাবে। আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুড়ে যায়, আর নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি ভাগ্যে জুড়ে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দেবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজে দাঁড়াইতে হবে। আপনি যখন হঠাৎ করে একটু নামাজ পড়তে মসজিদে গেছেন, আগে যারা নামাজ পড়তো ওরা দেখে টিটকারি মারবে, সূর্য কোন দিকে উঠেছে, উত্তর পাড়া বাদশা দিকে মসজিদে, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম টিটকারি মারে না? যারা এরকম টিটকারি মারে, ভালো করে বলতেছে ভালো হয়ে যান। একজনকে তো দাওয়াত দিয়ে মসজিদে আনতে পারেন না, নতুন কেউ হঠাৎ করে নামাজ পড়া শুরু করেছে, তার দিকে কেন সমালোচনা, কারণ নিয়ে তিনি ঠাট্টা বিদ্রোহ, তার দিকে আরো খুশি হয়ে দোয়া করেন, বাদশা ভাই তুমি মসজিদে আইছো, দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ যেন মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করে। আপনি দোয়া করেন, ঠাট্টা বিদ্রোহ করেন না। কথা বলেন না কেন? যুবক বয়সে দাড়ি রাখছে, এরা নিয়ে সমালোচনা। বৌরি নিয়ে একটু ঘুরতে গেছে, মানুষ ডেকে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর। বউ এসে বাড়িতে বলে তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে চাচা, তোমারে ডাকে চাচা, আমারে ডাকে ভাবি, তোমার সাথে বাইরে যাওয়া যাবে না। যে বউ রাসূলের সুন্নাত দাড়ি পছন্দ করে না, কথা বলে না কেন? এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে? কথা বলেন না কেন ভাই? পারে? পারে না। কষ্ট হচ্ছে বুঝি আপনাদের, দিলটা খারাপ করছেন, মনটা খারাপ করছেন বুঝি, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার। আজকে দাড়ি রাখলে মানুষ মনে করে বয়স হয়ে গেছে। আমি একবার আমার বউকে নিয়ে মার্কেটে চলে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা চয়েস করে। আমি বলে কি কর, এটা আমার বউ। তখন ভুল হয়ে গেছে। আছে না নাই? এ বাজানো আমার হাউজে কাউসারের পেয়ালারে পানি পান করতে গেলে আপনাকে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে দেখেন, বলেন কাজ করতে হবে কয়টি? একটু জোরে বলেন কয়টি? আল্লাহ পাক সেটা 2 নাম্বার আয়াতে বলেন, একটু জবান ছেড়ে সবাই বলুন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য? উলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে একমাত্র কার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, সালাত আদায় করা লাগবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আমার আল্লাহ ডেকে বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো, ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ পাক তোমাদেরকে 2টা জিনিস দেব। 1 নাম্বার বান্দারে রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন তো রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ দেখে বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতার পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন তিনি কে? রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে নামাজ যদি নামাজের মতো আদায় করো, ইবাদত যদি ইবাদতের মতো হয়, 2 নাম্বার আমি আল্লাহ পাক সকল ভয় থেকে নিরাপত্তা দেব।
আপনি বিকাশের দোকানদার, পাংশা বাজারে আপনার দোকান আছে, 2 লাখ টাকা নিয়ে রাতের বেলায় আপনি গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো। ডিপজল হয়েছে সাধারণ সম্পাদক, এদের আজকে দোয়া মিলাদ মাহফিল শপথ গ্রহণ করার অনুষ্ঠানে সাংবাদিক ভাইয়েরা যখন গিয়েছে, আসলে যারা সিনেমার ভিলেন এরা আবার সাংবাদিকদের ধৈর্য ধোলাই দিছে, আচ্ছা তারা পিটাইছে। সংবাদ কর্মী যারা সংবাদ সংগ্রহ, বলো ভাই মিডিয়ার লোকদের এই অশ্লীল কথা প্রচার করে লাভ নাই। আজকে দেখো চলচ্চিত্রের এফডিসির নির্বাচন প্রচার করতে গিয়ে তাদের শপথ অনুষ্ঠানে গিয়া তোমাদেরকে পিটাইলো। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, মিশা ডিপজলের সংবাদ প্রচার করে সমাজের মানুষের কল্যাণ হবে না। যদি সংবাদ প্রচার করতে চাও, দেশের যারা দুর্নীতি করতেছে তাদের কথা তুলে ধরো, যারা নির্যাতন করতেছে তাদের কথা তুলে ধরো, দেশের টাকা বিদেশে যারা পাচার করতেছে তাদের কথা তুলে ধরো। আমাদের ফরিদপুরে মুসলমান ভাইদেরকে কেন মারা হলো সেই সংবাদ তোমরা প্রচার করো। সত্যের সন্ধানে সংবাদ প্রচার করো, এদেশের সঠিক কথা জাতির মানুষকে জানাও। কথা বলেন ঠিক কি না? না হইলে দেখো সিনেমার ভিলেনেরা যারা সিনেমাতে মারামারি করতো আজকে বাস্তবে তোমাদেরকে পিটাইলো, এবং এজন্য এদের কাছে যায় এদের সংবাদ প্রচার করে তোমাদের 4 পয়সার কোনো লাভ নাই। কথা বলো ঠিক কি না? চলচ্চিত্রের একটা নির্বাচন, সেখানে গিয়েছে সাংবাদিকেরা শপথ অনুষ্ঠানের ভিডিও একেবারে মিডিয়াতে ফলাও করে প্রচার করবে, মনে হয় এরা বাংলাদেশের পার্লামেন্টের যে নির্বাচন হয় তার চাইতে বেশি এই সংবাদগুলো প্রচার করে। একথা বলেন না কেন? কারণ খারাপ জিনিস এই সমাজে চর্চা হয় বেশি। বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছে, সেগুলো মিডিয়াতে প্রচার করো। কথা কয় না? ওই ব্যাঙ্গের বিয়ে দিচ্ছে অমুসলিমেরা, ব্যাঙ্গের বিয়ে। কথা কয় না? পানি পাওয়ার জন্য কিসের বিয়ে? হ্যাঁ, ব্যাঙ্গের বিয়ে হচ্ছে। এগুলো একেবারে পত্রিকার প্রথম পেজে একবারে সেইভাবে প্রচার করা হচ্ছে, ব্যাঙ্গের বিয়ে, বৃষ্টির জন্য ব্যাঙ্গের বিয়ে। মুসলমান কাঁদতে কাঁদতে দোয়া করে, সেটা মিডিয়াতে আসে না। কথা বলো ঠিক কিনা? আলেমদের কাছে আসো, সাংবাদিকদের ইজ্জত আমরা বুঝি। কথা কয় না? একটা মাদ্রাসায় যাও, মাদ্রাসার কিছু কথা তুলে ধরো, মসজিদের কিছু কথা তুলে ধরো, ওলামা ইকরামদের জবানের কথাগুলো তুলে ধরো। আলেমদের কাছে গেলে সাংবাদিক ভাইরা ইজ্জত পাবে, সম্মান পাবে। আর এই মিডিয়ার ভিলেনদের কাছে গেলে মাঝে মাঝে কোন লাঞ্ছিত করবে, পিটাইবে। এই জন্য ওদের সংবাদ প্রচার করা বন্ধ করো। কোন সিনেমা চলে, কোন সিনেমায় কি হলো, এগুলো আর মিডিয়াতে প্রচার করো না, বন্ধ করে দাও। ওদের গান, ওদের সিনেমা, কোন নায়ক কি করতেছে, কোন নায়িকা কি করে, আমি অবাক হয়ে যাই। নির্বাচনের দিনে কয় পরিমণি পিছন গেট দিয়ে ঢুকছে, সামনের গেট দিয়ে ঢোকেনি, সেটা মিডিয়াতে প্রচার হচ্ছে। কয় হাজার টাকা পরিমণি মদ খাইছে, সেটা প্রচার হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আজকে মিশা ডিপজল শপথ নিবে, এটা কিসের শপথ? কিসের শপথ অনুষ্ঠান তোমাদের প্রচার করা লাগবে মিডিয়াতে? সারা দেশে মানুষ তীব্র গরমে নামাজ আদায় করতেছে, সেই ভিডিওগুলো প্রচার করো। কথা বলেন না কেন? আলেমেরা দোয়া করে, সেইটা প্রচার করো। ভালো কিছু কথা প্রচার করো, আল্লাহর রহমত নাজিল হবে। আর না হলে এই যে ভিলেনদের হাতে মাল খায়া রক্ত ঝরবে, লাঞ্ছিত হতে হবে। আজকে সাংবাদিকদেরকে পিটায় সিনেমার ভিলেনেরা, নায়কেরা। কথা কয় না কেন? তোরা মিশা ডিপজলের কাছে গেছে, ওরা বলতেছে আমরা একটু তোমাদের সাথে প্র্যাকটিস করি, আসো। কয়েকদিন পর সিনেমার শুটিং হবে, তোমার একটু সাইড করি। সাংবাদিক ভাইয়েরা কান্নাকাটি করতেছে, ওদের দিকে মায়াও লাগতেছে। সাংবাদিকের হলো জাতির অভিভাবক। কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন সাংবাদিক ভাইদেরকে হেদায়েত দান করেন, তারা যেন এই চলচ্চিত্রের নিউজ প্রচার করা থেকে বিরত থাকেন। কথা বলেন ঠিক কি না? আসুন সত্য সংবাদ প্রচার করুন, দ্বীনের কথা বলুন, ইসলামের কথা বলুন। এমনি ইসলামিক চ্যানেলগুলো বন্ধ, আপনাদের মাধ্যমে একটু কোরআন তেলাওয়াত, 2-4টা হাদিস এভাবে প্রচার প্রসার করেন। কথা বলেন ঠিক কি না? আল্লাহ মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে কবুল করুন। জোরে বলেন আমিন। দ্বীন প্রচারের জন্য কাজ করা তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এজন্য যারা কদর বোঝে তাদের কাছে যান, মিশা ডিপজলের কাছে যা লাভ নাই।
ওদের সংবাদ প্রচার করতে গেলে মাঝে মাঝে মার খাওয়া লাগবে, কথা কোন ঠিক কি না? সংবাদ সামনের দিকে যাই বাজান গো আমার, কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। নামাজ যদি নামাজের মতো পড়তে পারি, এক নাম্বার আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন, দুই নাম্বার সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। আজকে মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই বাজান গো আমার, সকল নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিক কে? তাহলে সালাত হবে কার জন্য? কাদাফুলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আল্লাহর ভয়ে সালাত আদায় করব, আল্লাহর ভয়ে পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা মসজিদে গিয়ে আদায় করবেন? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। হাত তোলেন, নামাজ এদিক খেয়াল হাত নামা, এই যে হাত তুললেন আর নামাইলেন, খালি এই পর্যন্তই যেন না থাকে। ফজরে মসজিদে ঢুকবেন তো ইনশাআল্লাহ, কথা কয় না? এখানে এমন কোন যুবক আছো বাবা হাত তুলে ওয়াদা দাও যে হুজুর আমি বেনামাজি ছিলাম, আজকে আপনার কথা শুনে আল্লাহ তাআলার কাছে মাথা নত করা শুরু করলাম, সিরাতাল মুস্তাকিমের পথে যেন আল্লাহ আমাকে কবুল করেন, মৃত্যু পর্যন্ত যেন সালাত আদায় করতে পারি। বিনয়ের সহিত পায়ে হাত দিয়ে অনুরোধ করি। এমন কি দুই একজন যুবক পাওয়া যাবে আজকে থেকে আর জীবনে কোনোদিন পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বা না? কোন কোন যুবক আছে হাত তোলা? পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বা না একজনও নাই? ভয় পাচ্ছে এখনই না হাত তোলেন আপনারা? কি বুঝলেন? আমি বললাম আজকে থেকে পাঁচ ওয়াক্ত সালাত ছাড়বেন না, কারা কারা হাত তোলেন? করবেন তো ইনশাআল্লাহ? এতগুলো মানুষ হাত তুলেছেন, বুঝে তুলেছেন তো? নিয়ত ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন। এখানে অনেকেই মুখে দাড়ি না, রসুলকে ভালোবেসে রসুলের মহাব্বতে ওলামা ইকরামদের কথা শুনে এখানে কি এমন একজন যুবক পাওয়া যাবে যে হুজুর আজকে থেকে জীবনটাকে পরিবর্তন করলাম, আপনার কথায় মুখে দাড়ি রাখবো ইনশাআল্লাহ, আর জীবনে কোনোদিন দাড়ি কাটবো না? এরকম কি দুই একজন যুবক পাওয়া যাবে? এ ভাতিজা, এ সোজা হয়ে হাত তোলো, বিয়ে এমনি হয় না তোমাদের, সোজা হয়ে হাত তোলো ভাতিজা। বাবা হাত তোলো, ভালো করে তোলো। দাড়ি রাখবা তো? আবার বান্ধবীর কথা শুনে দাড়ি কাটবে না তো? ঠিক আছে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ আজকে মানুষ বিপদগামী হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? একজন ছিল বক্তা, সেখান থেকে হয়ে গেছে টিকটকার, কথা কয় না? মাঠে ময়দানে ওয়াজ নসিহত করতো, সেই বক্তা থেকে এখন টিকটকার হয়ে গেছে। এখন কান্দে কাটে আবার ক্ষমা চায়, বলতেছে আমাকে মাফ করে দেন। আজকে ওই ছেলেটাকে সেলুনে নিয়ে গেছে, চুলগুলো কাটতেছে, ওই ছেলেটা হাউমাউ করে কান্না করতেছে। এখন কি আসলে ফিরে আসার জন্য কান্না করতেছে নাকি চুলের মহব্বতে কান্নাকাটি করতেছে? আমি তো বিষয়টা বুঝতে পারতেছি না। যে বক্তা সে আবার স্বপ্ন দেখে সিনেমার নায়ক হবে, যে বক্তা সে আবার কেমনে টিকটকার হয়। অনেকে বলতেছেন এগুলো সব ভাইরাল হওয়ার নেশা। আল্লাহ তার মনের অবস্থা ভালো জানে। আমরা শুধু এতটুকু বলবো, আল্লাহ যেন এই ভাইকে সঠিক বুঝ দান করেন, হেদায়েতের পথে কবুল করেন, আবারও যেন দ্বীনের পথে ফিরে আসার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। এই চুলের কালার করে লাভ নাই, আজেবাজে কাটিং করে লাভ নাই। ওলামা ইকরামদেরকে মানুষ শ্রদ্ধা করে, ভক্তি করে, বিশ্বাস করে, ভালোবাসে, বিদায় নিজেদেরকে পরিবর্তন করবেন। আপনি কেন বিপদগামী হবেন? আপনি মানুষকে পথ দেখাবেন, মানুষকে সঠিক পথের সন্ধান দেবেন, মানুষকে ওয়াজ নসিহতের মাধ্যমে সঠিক কথা বলে মানুষকে ফিরে আনার চেষ্টা করবেন। এখন যে ফিরে আনবে সেই যদি বিপদগামী হয়, সমস্যা আছে না নাই? আপনি বক্তা থেকে টিকটকার, আজকে তাম নেট দুনিয়ায় ভাইরাল, সমালোচনা হচ্ছে ওলামা ইকরামদের। আল্লাহ যেন এই ভাইটাকে হেদায়েত দান করেন। আজকে তার চুল কেটে দিচ্ছে, সে কান্নাকাটি করতেছে, চুল কেটে আবারও ভালো হবে, সে এখন ফিরত আসতেছে। আল্লাহ যেন হেদায়েত দান করেন, আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন, একটু জোরে বলেন আমিন। এই জন্য ভাতিজা তোমরা যারা আসো বাবা, মনে করো আমি তোমার চাচার মতো, বড় ভাইয়ের মতো, জীবনে কোনোদিন চুলের উল্টাপাল্টা কাটিং করবা না। আচ্ছা, মানুষের চুল হয় কালো না হয় সাদা থাকবে, বয়স হয়ে গেলে না হয় দাড়িতে মেহেদি লাগাইলে, চুলে মেহেদি লাগাইলে, এটা ভিন্ন কথা। কিন্তু যুবক মানুষ যদি দেখা যাচ্ছে টাকা খরচ করে ভেড়ার মতো চুলের কালার করে, এটা হইল ভাই? যুবকেরা যুবক বয়সে বুড়ার মতো চুলের কালার করে, এগুলো নাকি স্টাইল, এগুলো নাকি বিভিন্ন ক্রিকেটার, ফুটবলার, নায়ক, গায়ক এদের স্টাইল।
আল্লাহ যেন এমন স্টাইল থেকে যুব সমাজকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। তাহলে নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আমার ভাইয়েরা দুই নাম্বার হলো ওয়ানহার, মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, সময়কে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জানমাল সবকিছু কুরবানি করা। কথা বলেন ঠিক কি না? আমরা কুরবানি গরু ছাগল অনেকেই কিনে নিয়ে আসি, 7 জন ভাগে গরু কিনে নিয়ে আসে। এমন দুর্বল গরু বাজান গো আমার, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠালে। যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন একটা দুর্বল গাভী জবাই করে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাবার শক্তি নাই। হুজুর বলে ভাই এমন দুর্বল গাভীটা জবাই করা যাবে না। বলে হুজুর ওপরে হাড় দেখা গেল, ভিতরে কিন্তু গোস্ত সেট করা আছে। কথা হয় না গে? ওই রকম দুর্বল গাভী জবাই করে, গোস্ত টান দিবেন, এখান থেকে পাংশা বাজারে চলে যাবে, স্প্রিং করে খালি টানতেও ছেড়ে না। কথা কোন ঠিক কিনা? 3 দিন জাল দিলেও সিদ্ধ হয় না। এমন দুর্বল গাভী জবাই করা যাবে না। গাভী জবাই করতে হবে কেমন? তাসুরুন নাদিরিন, চমৎকার একটা গাভী জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। আপনি কুরবানি দেবেন একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? অনেকে আবার কুরবানির পশু কিনে নিয়ে এসে বড়াই করে, 5 লাখ টাকা দিয়ে কিনে নিয়ে এসে রাস্তায় বেঁধে রাখে। মানুষ বলে কার কুরবানি? কয় তালুকদারের কুরবানি। কত দিয়ে কিনছেন? কয় 5 লাখ। বলে তালুকদার সাহেব আপনি ঠকেন নাই, জিতছেন। তালুকদার বলে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, এক রানই তো 4 মণ গোস্ত হবে। যারা কুরবানির পশু নিয়ে আসে, কোথায় কি পরিমাণে গোস্ত হবে লোক দেখানোর জন্য করে, এদের কুরবানি কবুল হবে না। একটু জোরে বলেন। লোক দেখানোর জন্য না, কুরবানি কার জন্য? ওয়ানহার মানে কুরবানি করা, স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, উৎসর্গ করা। কথা বলে ঠিক এটা? আমরা কুরবানি দেব একমাত্র কার জন্য? হ্যাঁ, অনেকে আবার বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তের দিকে তাকায় থাকবে। হুজুর ওই জন্য সুদের টাকা দিয়ে হোক আর কিস্তি তুলে হোক, কুরবানি দিয়েই তো। আচ্ছা বলেন তো হবে ভাই? কেউ বলে জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না, প্রয়োজনে আমি ওই আশা ব্রাক এনজিও এগুলো সমিতি আছে, এগুলোর কাছ থেকে লোন নিয়ে হলেও আমি, ঋণ নিয়ে হলেও আমি কুরবানি দিব। ভাই হবে? কুরবানি যারা দিবেন 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। কয়টা? এদিকে এদিকে সময় নাই, বিস্তারিত বলবো না, তো কষ্ট হচ্ছে আপনাদের, আমি বুঝি তো। 1 নাম্বার যারা কুরবানি দেবে তাদের নিয়ত সহি হওয়া লাগবে যে কুরবানি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা কয় না? 1 নাম্বার কি? নিয়ত সহি হওয়া লাগবে যে ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে গোস্ত বাড়ানোর জন্য। আরে ভাই কুরবানি করার পরে আপনি তো আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দেবেন, তারপরে তো আপনি খাবেন। আগে খাওয়ার নিয়তকে, কথা কয় না? আগে খাওয়ার নিয়ত। ছেলে মেয়ের জন্য কুরবানি, না হলে কান্নাকাটি করবে, এটা একটা কথা। আচ্ছা বলেন তো, কুরবানির গোশত তো আপনারাই খাবেন নাকি বিকেল বেলা ফেরেশতা আসে এই এলাকায় যে ভাই বস্তায় তুলে দাও, আমরা আসমানে নিজে ভুনে করে খাবো? আপনারাই তো খাবেন। তা আগে খাওয়ার নিয়ত কেন? সহি নিয়ত, ছেলে মেয়ের জন্য না, জামাই বাড়িতে পাঠানোর জন্য না, আমি কুরবানি দিতেছি যেভাবে ইব্রাহিম ইসমাইল আল্লাহর পথে কুরবানি হয়েছে, তারা বাপ ছেলে যেরকম আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করেছে, ঠিক আমিও সেইভাবেই কুরবানি দিচ্ছি। কথা বলেন ঠিক কি? পারবো তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার নিয়ত সহি। 2 নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে, আপনার ইনকামটা বৈধ হওয়া লাগবে। কথা কয় না কেন? সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, এগুলো দিয়ে কুরবানি দেবেন। 6 জন 7 জন ভাগে দিচ্ছেন, এর মধ্যে একজন যদি হারাম খোর থাকে সব শেষ। কথা কয় না? আমার এলাকার এক হাজি ওই সুদ করবে নামাজি এদের সাথে কুরবানি দিচ্ছে। আমি তখন বলি হাজি সাহেব একা একটা ছাগল কিনে দেন, যাদের সাথে ভাগে দিচ্ছেন এর মধ্যে তো 2-1 জনের ভেজাল আছে। তখন বলতেছে ওদের ভেজাল থাকলে আমার টাকার তো ভেজাল নাই। আরে একাই খাসি দেবো কেন হুজুর? বাড়িতে কেউ খাসির গোশত খায় না, খাসি খায় না, এজন্য গরুর গোশত পাওয়ার আশায় বেনামাজি সুদখোর হারামখোর এদের সাথে ভাগে জোট বেঁধে কুরবানি দেয়। একজনেরও কুরবানি হবে না। কথা বলে ঠিক না? ভালো করে বুঝবেন, টাকা হালাল হওয়া লাগবে, ইনকাম বৈধ হওয়া লাগবে। 3 নাম্বার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। 3 নাম্বার নামাজি হয়ে তারপরে কুরবানি দাও। কথা বলে ঠিক কিনা? আগে নামাজ পড়ো তারপরে
কুরবানি করো। কথা কয় না ভাই? আপনি ঈদের মাঠে নামাজ নাই, ফজরের নামাজ নাই, সকাল 9টায় উঠে ব্রাশ ট্রাশ কইরে পাঞ্জাবি লাগাইয়া গরুর দড়ি ধরে বসে আছেন, আর হুজুর যখন জবাই করতে আসছে, হুজুর এত দেরি কেন হলো? কথা কয় না? তোমার কুরবানি হবে দিলে ভাই, জীবনেও না। কথা কয় না কেন? আবার অনেকে টাকা আছে, কুরবানি না দিলে কালে মানুষ কৃপণ বলবে, কিপটা বলবে, ওই ভয়ে এলাকার মানুষের মুখ রক্ষা করার জন্য, নিজের সম্মান রক্ষা করার জন্য দেয়, আল্লাহর জন্য দেয় না। কথা বলেন না কেন? আবার কেউ যদি 2-1 লাখ টাকার গ্রামের সেরা কুরবানি দেয়, বিকেল বেলা চাই স্টলে বলেন মাসাঙ্গে বসেন, ওর গল্প মানে সেই গল্প, এই গ্রামের সব চাইতে বড় গরু আমি দিচ্ছি, এত বড় কলজা কার কেউ পারে, প্রত্যেক বছর এই গ্রামের সেরা কুরবানি আমি। তাহলে বলেন তো এর ভিতরে আমি তো আসছে কিনা, অহংকার ঢুকছে কিনা? হবে না। আর উদ্দেশ্য হলো গ্রামের সেরা দিয়া গ্রামের লোকের বাহবা পাওয়া, ও দুনিয়াতেই পাবে, আখিরাতে কাজে লাগবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, বান্দা কয় লাখ টাকা দিয়ে গরু দিলি, কয় টাকা দিয়ে ছাগল দিলি, আমি ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া, তোর অন্তরে যেইটা আছে আমি আল্লাহ সেইটা গ্রহণ করব। কথা বলে ঠিক কি না? এজন্য আসুন আমরা কুরবানি করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, শেষ আয়াতটা 1 মিনিট শুনে, শেষ আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আপনাকে লাসকাদানির বংশ বলে, আপনি মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না, আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছে, আপনি কষ্ট নেবেন না নবী গো, আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, বলেন আল্লাহু আকবার। ও নবী, আপনার ছেলেগুলোকে নিয়েছি, আপনি কষ্ট নেবেন না, যে আবুল হাব উতবা সাইবা আপনাকে লাসকাদানির বংশ বলে, নবী গো ওদের বংশে পাতি চালানোর কেউ থাকবে না, ওদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো, ওদের নাম নেওয়ার মানুষ দুনিয়ার জমিনে থাকবে না। আপনার ছেলেগুলোকে শিশুকালে নিয়ে আসি, ও নবী আপনি মন খারাপ করবেন না, আপনার কোটি কোটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতেও রাজি, বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীতে 700 কোটি মানুষ, এর মধ্যে 200 কোটি হলো মুসলমান, আমরা সবাই রাসূলের রুহানি সন্তান। আল্লাহু আকবার বলেন। আমরা সবাই রাসূলের কি সন্তান? রুহানি সন্তান। ফ্রান্সের লোকেরা যখন কার্টুন প্রদর্শন করলো, তাম পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ হলো। ওরা কি করলো? দেয়ালে কার্টুন লাগাইছে, নাকটা বেঁকা করে দাড়ি একটা লাগাইয়া, কয়েকটা দাড়ি লাগাইয়া বলে ইনি মুহাম্মদ, জোরে কোন নাউজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ মানে প্রশংসিত। আজেবাজে যতই গালি দেন, কোলার আপলাই, কথা কোন ঠিক কিনা?